প্রায় শেষ হয়ে এসেছে ভোটের সময়। এই মুহূর্তে আছি শহরের সুপারমার্কেট সুপারমার্কেট এলাকায় পিটিআই ইনস্টিটিউট স্কুল কেন্দ্রের সামনে। যেখানে কিন্তু ফুটবল ও ধানের শীষ সমর্থকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত রয়েছে পুলিশ সদস্য, তাদের আমরা দেখতে পাচ্ছি। এখানে এক পাশে ফুটবল সমর্থক এবং অন্য পাশে ধানের শীষ সমর্থকরা কিন্তু জড়ো হয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, তাকেও আমরা দেখেছি, তিনি এসেছেন এবং এই কেন্দ্রগুলো তিনি ঘুরে দেখেছেন। সকাল থেকে কিন্তু এই কেন্দ্রের দিকে নজর কিন্তু আলাদাভাবে রয়েছে। দক্ষিণ ইসলামপুরের এই কেন্দ্রটির মধ্যে কিন্তু সকাল থেকে মানুষের একটি লম্বা লাইন, ভোটের লম্বা লাইন সহ আমরা কেন্দ্রের বাইরেও কিন্তু অনেককে একত্রে জটলা হতে দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু সহস্রাধিক মানুষ কিন্তু এই কেন্দ্রের বাইরে অবস্থান করছে এবং বেশিরভাগ কিন্তু ফুটবল এবং ধানের শীষ সমর্থক। এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত রয়েছে, তারা বারে বারে কিন্তু সমর্থকদের সরিয়ে দিচ্ছেন কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং নিরাপত্তা কিন্তু তাদের যে বলে রয়েছে, সেই নিরাপত্তা কিন্তু তারা আরো বেশ জোরদার করেছে। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে মোহাম্মদ মহিউদ্দিন এসেছিলেন এবং তিনি এই কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন, তার নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন এখানকার খোঁজ খবর, সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন। তবে তিনি বেশ খুব স্বাভাবিক হয়েছে বলে তিনি যেমনটা জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যদের উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন এই সবেমাত্র ভোটের সময় প্রায় শেষ হয়ে গেল, অর্থাৎ আজ 7:30 থেকে শুরু হওয়া ভোটে মাত্র শেষ হলো এবং এই কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি পুলিশ সদস্য দেখতে পাচ্ছি। নিরাপত্তার যে বিষয়টা রয়েছে, সেই নিরাপত্তায় কিন্তু আবার আমরা সেনা সদস্যদেরও দেখতে পাচ্ছি, পাশাপাশি বিমান বাহিনী, পাশাপাশি এয়ারফোর্সের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তারা এই এলাকাটাতে এসেছেন এবং যে নিরাপত্তার সেই নিরাপত্তা আরো জোরদার করছেন তারা। এবং আপনারা জানেন আজ সকাল থেকে কিন্তু মুন্সিগঞ্জে বেশ কিছু এলাকায় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে। যেমনটা জানেন যে সকাল 10:30 থেকে মোল্লাকান্দি মাখাটি এই গুরুচরণ উচ্চ বিদ্যালয় সেই কেন্দ্রের বাইরে কিন্তু ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটে। এবং ককটেল বিস্ফোরণের পরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত রয়েছেন, সেনা সদস্য, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, তারা কিন্তু অভিযান পরিচালনা করেছিল। এবং 12টার দিকে কিন্তু সেনা সদস্যরা, আমরা জানি যে কেন্দ্রের বাইরে কিন্তু তারা দৌড়ে 5 জনকে আটক করে সেনা সদস্যরা। এবং পাশাপাশি সেখানে একটি অভিযান তারা পরিচালনা করে এবং এই 21টি তাজা ককটেল তারা উদ্ধার করে এবং একটি বন্দুক তারা উদ্ধার করে। এবং এতে 6 জনকে তারা মাকাঠির যে ঘটনা, মোল্লাকান্দি মাকাঠির ককটেল বিস্ফোরণ, সেই ঘটনা কিন্তু তারা 6 জনকে আটক করে। বর্তমানে আমি শহরের পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট স্কুলের ভোট কেন্দ্রের সামনে, যেখানে ফুটবল এবং ধানের শীষ সমর্থকদের একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, সেনা সদস্যরা আছেন, বিমান বাহিনীর সদস্যরা আছেন এবং নিরাপত্তা কিন্তু বেষ্টনীতে ঘেরা রয়েছে এই সুপার মার্কেট এলাকা। আমরা কিন্তু সকাল থেকে যে প্রার্থীরা রয়েছেন, তারা শহর জেলার তাদের আসনের বিভিন্ন কেন্দ্রে তারা গিয়েছিলেন এবং কেন্দ্রের সার্বিক খোঁজ খবর তারা নিয়েছিলেন। এবং এখন পর্যন্ত তারা কোনো কেন্দ্রের অনিয়মের সংবাদ এখন পর্যন্ত তারা জানায়নি। তবে আমরা মোল্লাকান্দির যে মাখাটি এলাকা রয়েছে, সেই মাখাটি এলাকায় কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেটা আপনারা জানেন যে সেই ঘটনা ছাড়া কিন্তু এই 3 আসনে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। এই মুহূর্তে কিন্তু ভোটের সময় প্রায় শেষ, ভোট গণনা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সেই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের উপস্থিতি আমরা বেশ দেখতে পাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিসে যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তাদেরও কিন্তু আমরা দেখেছি এই নিরাপত্তা দিতে, যাতে কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা, কোনো বড় কোনো দুর্ঘটনা না ঘটে এবং দুর্ঘটনা করার সাথে সাথে তারা মোকাবেলা করতে সক্ষম হয়। এবং এই মুহূর্তে কিন্তু এই সুপার মার্কেট যে এলাকাটি রয়েছে সেই এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজে যারা নিয়োজিত তারা কিন্তু তাদের বিপুল সংখ্যক সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেনা সদস্য, বিমান বাহিনীর, পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা এই এলাকাটিকে ফাঁকা করে দিচ্ছে এবং এর পাশাপাশি বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা মাত্র এই এলাকাটিতে এসে উপস্থিত হয়েছে এবং আমরা কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু সকলকে কিন্তু এই এলাকার থেকে তারা সরিয়ে দিচ্ছেন। তারা এই রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে ভাসমান সেই দোকানগুলোকে তারা সরিয়ে দিচ্ছেন, পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা উৎসুক যে জনতাগুলো রয়েছে তাদেরও তারা সরিয়ে দিচ্ছেন নিরাপত্তার জন্য। এবং সেনা সদস্যের আরো কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং বিজিবিরও আরো বেশ কিছু গাড়ি কিন্তু এই মুহূর্তে এই সুপার মার্কেট এলাকায় কিন্তু তারা এসেছেন। আমরা রেড ক্রিসেন্ট সদস্যদেরও দেখতে পাচ্ছি এই এলাকাটিতে তারা এসেছেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ শহরের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন এই ইসলামপুর এলাকায়। এই ইসলামপুর এলাকার এই পিটিআই স্কুলের যে ভোট কেন্দ্র সেই কেন্দ্রকে ঘিরে কিন্তু সকাল থেকে দুই পক্ষের ধানের শীষ অর্থাৎ ধানের শীষ এবং ফুটবল সমর্থকদের একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং দুপুরের দিকে, দুপুর 12টার দিকে তারা একটা অভিযোগ তুলেছিল ধানের শীষ সমর্থকরা নাকি বারবার কেন্দ্রে প্রবেশ করেন এবং ধানের শীষ সমর্থকরা পাল্টা বলছিলেন যে তারা তাদের নিয়মের জন্য, তার কাজের জন্য কেন্দ্রে গিয়েছিল এবং তাদের যাওয়ার অনুমতি রয়েছে এবং তাদের গলায় কার্ড রয়েছে। তারাও ঠিক তেমনটা অভিযোগ জানিয়েছিলেন যে এবং এরপর কিন্তু একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয় দুই গ্রুপের মধ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এবং এই এখনকার পরিস্থিতির কথা যদি ভোটের সময় কিন্তু প্রায় শেষ এবং এই শেষ সময়ে যাতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ঘটনা মোকাবেলা কিন্তু বিজিবি সদস্যদের সাথে কিন্তু সেনা সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই এলাকাটিতে অবস্থান করছেন এবং এখানকার যে জনতা রয়েছে আশেপাশে যে জনতাকে তারা সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা তারা যে জনতা রয়েছে উৎসুক জনতা তারা সরিয়ে দিচ্ছেন এই এলাকার থেকে, মূলত নিরাপত্তার জন্য তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। শেষ সময় যাতে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু সেনা সদস্যরা, বিজিবি সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ওই এলাকাটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এবং মুহূর্তে কিন্তু এই এলাকাটিতে কিন্তু যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু অনেকটা এখন নেই এবং তারা তাদের নিজ অবস্থানে রয়েছেন এবং সেনা সদস্যরা, বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন এলাকাটি থেকে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হলো। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তাই তারা অবস্থান নিচ্ছেন। ভাই এই যে ভাই ওই যে বিজেপি আর সরাই যায় না না, ওই তো দিকে ধরে নিচ্ছে মানে সবাই সরাই দিচ্ছে।
এই জায়গায় বিজিবি আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে। না না, কোনো সমান সমান আছে, ওই তিনটে মাত্র আছে। আপনাদের যেমন না দেখাচ্ছিলাম যে এই পিটিআই কেন্দ্র, কৃষি ব্যাংকের সামনে যে পিটিআই স্কুল, সেই কেন্দ্রের থেকে কিন্তু উৎসুক জনতাদের এই মুহূর্তে সরিয়ে নিয়েছে বিজিবি সদস্যরা। এবং এই পরিস্থিতি, এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে, এবং আমরা তাদের উপস্থিত দেখতে পাচ্ছি এবং তাদের কাজের প্রশংসা করছে এখানকার স্থানীয়রা। এবং এই মুহূর্তে কিন্তু এই পুরো এলাকাটাতে একদম থমথমে একটি পরিবেশ বিরাজ করছে, এবং এক পাশে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন, তাদের সাথে কিন্তু বিমান বাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা রয়েছে। এবং তারা এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কিন্তু তারা এখানকার যে জনতা রয়েছে সে মানুষদের কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে এই যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, তিনি এই এলাকাটিতে এসেছিলেন এবং তার সাথে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীও ছিল। এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে চলে আসে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না করে তাই তারা এই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং ভোট গ্রহণ কিন্তু প্রায় শেষ, 4:30 বাজে আপনারা জানেন, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে বা ভোট গণনার কাজ হয়তো প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি যে সর্বশেষ পরিস্থিতি। তবে এই এলাকাটিতে একটি গুজব ছড়িয়ে গিয়েছিল, যেমনটা যে ভোট কেন্দ্র দখলের একটি গুজব ছড়িয়ে গেছিল, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত এই কেন্দ্রে ঘটেনি। পাশাপাশি মুন্সিগঞ্জে মোল্লাকান্দি মাখাটে যে এলাকাটি রয়েছে সেখানে একটি নির্বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মুন্সিগঞ্জ তেমন বড় কোনো ধরনের সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্য, বিমান বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে নিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা কাজ করছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছে এবং বিশেষ করে ফুটবল এবং ধানের শীষ সমর্থক যারা রয়েছে তাদের নিয়ন্ত্রণ করতে কিন্তু তাদের দ্বারা যাতে কোনো বড় ধরনের সহিংসতা না করে তাই তারা অবস্থান নিয়েছেন এই এলাকাটিতে। পাশাপাশি এখানে যারা এই উৎসুক জনতা রয়েছে তাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এবং কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো পাবো যে কত শতাংশ ভোট কেন্দ্রে হয়েছে, কত শতাংশ ভোট গ্রহণ হয়েছে তার তথ্য আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পাবো। এবং ভোটের যে ফলাফল, সেই ফলাফল হয়তো কিছুক্ষণ পর হয়তো সেই ফলাফল ভোট গণনার কাজ শুরু হবে। এবং এরপরে কিন্তু আমরা মুন্সিগঞ্জের সময় পত্রিকার মাধ্যমে আপনাদের সরাসরি জানিয়ে দিতে পারবো। এবং এই মুহূর্তে যদি আমি এই এলাকার পরিস্থিতির কথা বলে, তাহলে
তার শহরে যে পিটিআই স্কুল সংলগ্ন পিটিআই স্কুলের যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু যে থমথমে পরিবেশ বিরাজ করছে। এখানে বড় কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু কিছু হলেই কিন্তু তারা মুহূর্তে চলে আসছিল এবং এরপরে কিন্তু পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং এই মুহূর্তে এই এলাকাটিতে পুলিশ সদস্য, বিজিবি, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। তারা এখানকার যারা একসাথে যারা জড়ো হয়েছেন তারা সরিয়ে দিচ্ছেন, ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং বড় কোনো ধরনের যাতে সংঘাত কোনো ঘটনা না ঘটে তাই তারা কাজ করে যাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে এবং এরপরে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো যে কি পরিমাণ ভোট গ্রহণ হয়েছে বা ভোটের রেজাল্ট ফলাফল আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। চলে যাবে এটাই। দর্শক, এই মুহূর্তে অনেকটা ফাঁকা হয়ে গেছে এই পিটিআই কেন্দ্রে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের পরিবেশ। কিছুক্ষণ আগে এখানে কিন্তু ধানের শীষ এবং ফুটবল সমর্থক বিপক্ষেরই লোকজন ধারাপূর্ণ ছিল এই এলাকা এবং বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কারণে তারা বিজিবি সদস্য, সেনা সত্ত্বে তারা এই ঘটনা চলে এসেছে এবং এরপরে কিন্তু পরিস্থিতি তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এখানকে দাঁড়িয়ে থাকা যে উৎসুক জনতা রয়েছে তারা সরিয়ে নেয় এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে কিন্তু একদম থমথমে পরিবেশ, নীরব একটি পরিবেশ বিরাজ করছে এই পিটিআই ভোট কেন্দ্রে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির সাথে সাথে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এবং কিছুক্ষণ আগেও কিন্তু জেলা বিএনপি যিনি বহিষ্কৃত সদস্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনি এই ভোট কেন্দ্রে এসেছিলেন এবং এখানকার ভোটারদের সাথে, তার নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি আমাদের জানিয়েছিলেন। এ ছিল আমার কাছে এই সুপার মার্কেটের পিটিআই ভোট কেন্দ্র তার সর্বশেষ।